আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পিছে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা শুকরিয়া জানাই মহান রবের দরবারে, যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ইফতারের আগ মুহূর্তে ইফতার মাহফিলে আসার বসার কিছুক্ষণ সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে একবার শুকরিয়া জ্ঞাপন করে নিই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিদিনের নেই আজকেও যিনারা ইফতারের আয়োজন অর্থায়ন করেছেন, স্বপ্নাউল্লাহ অ্যান্ড ফ্যামিলি, তো ওনার ডাক নাম হচ্ছে রানা। তো আজকে উনি ইফতার আয়োজন করেছেন স্বপ্না অ্যান্ড ফ্যামিলি। উনি আপনাদের নিকট দোয়া চেয়েছেন। ওনার বাবা আজমান আলী, উনি এই পৃথিবীর বুকে নাই, দুনিয়ার মায়া ত্যাগের অন্ধকার কবরের অধিবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনার বাবা আজমান আলী সাহেবকে, ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দেন, এবং ওনার মা সাজিদা বেগম এই পৃথিবীর বুকে বেঁচে আছেন কিন্তু অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার মাইকে সুস্থতা দান করেন। আল্লাহ পাক নিজে বলেছেন, দুনিয়ার ডাক্তারি যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতি ডাক্তারি সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার মাইকে সাজিদা বেগমকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বে অনেক নবী রাসূলগণ কেঁদেছেন, এবং আমরা এমন একটি ধর্ম পেয়েছি, পৃথিবীতে হাজারো ধর্ম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন।
পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের চাইতে একমাত্র ইসলামই আমি আল্লাহর কাছে মনোনীত, অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, মুসলমান হিসাবে কবুল করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যিনারা ইফতারের আয়োজন করেছেন, স্বপ্নাউল্লাহ, তিনি গত বছর অর্থায়ন করেছেন, এই বছর অর্থায়ন করেছেন। উনি আপনাদেরকে বিশেষ করে দোয়া চেয়েছেন ওনার বাবার জন্য। ওনার বাবা আজমান আলী এই পৃথিবীর বুকে নাই, আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতের বাসি বানিয়ে দেন, এবং ওনার মা সাজিদা বেগম এই পৃথিবীর বুকে বেঁচে আছেন, অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার মাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় হাজিরিন, আমরা ইফতার মাহফিলের শেষ লগ্নে চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ইফতার বিতরণ শুরু করব। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। প্রিয় হাজিরিন, আপনারা হয়তো জানেন যে যাদের অর্থায়নে এই ইফতার মাহফিলগুলো প্রোভাইড হচ্ছে, আপনারা প্রত্যেকের নাম শুনতেছেন, প্রত্যেকের জন্য দোয়া করতেছেন। বিশেষ করে আজকে যিনি ইফতারি অর্থায়ন করেছেন, স্বপ্নাউল্লাহ জাহিদ ভাইয়ের খালা শাশুড়ি, আল্লাহরই বান্দি, অত্যন্ত নেককার আল্লাহর বান্দি, অনেক প্রশংসা শুনেছি। আল্লাহরই বান্দি গত বছর এই জায়গায় ইফতারি অর্থায়ন করেছেন, আজকেও করেছেন, আরো করবেন অবশ্যই, তিনি প্রতিশ্রুতি করেছেন। উনি ওনার মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা সবাই আল্লাহরই বান্দির জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদা বিশিফান কামিলান মুস্তামিরান তাম্মা। যদি কোনো অভুক্ত ব্যক্তিকে যদি পানাহার করিয়ে যদি কেউ দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি পানাহার করার পর হাত উঠানোর প্রয়োজন হয় না, উনি ওনার জবান দিয়ে বলার প্রয়োজন হয় না, উনি ওনার আত্মার তৃপ্তির ঢেকুর যখন তুলবেন তখনই আল্লাহর আরশে এই দোয়াটা অটোমেটিকলি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবং ওনার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন আজমানুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহরই বান্দার কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের মধ্যে অনেকেরই বাবা নাই, মা নেই। রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে, নাজাতের দিন। নাজাতের দিনে রাসূল আরবি বলছেন, তোমরা একটা দোয়া বারবার পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুর ইয়া গফুর। প্রিয় হাজিরিন, আজকের ইফতার মাহফিলে যদি আমরা এই সংকল্প করি আর এই মোনাজাত যদি আমরা বারবার পড়ি, আল্লাহর এই বান্দীদের জন্য, বিশেষ করে আল্লাহর এই যে বান্দী আজকের এই ইফতারি অর্থায়ন করেছেন ওনার জন্য, এবং ওনার মৃত বাবার জন্য, এবং অসুস্থ মায়ের জন্য, এবং আমরা আমাদের পিতা মাতার জন্য আমরা দোয়া করতে পারি। যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মুর্দেগানকে নাজাত করবেন, এবং আমরা জিন্দেগানে যারা আছি রোজা অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমরা শেষ মোনাজাত করে আল্লাহর দরবারে নাজাত চেয়ে আমরা ইফতার হাতে নিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার, এইগুলো বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত পরিচালনা করবেন হাফেজ আশরাফুল আজিজ শেখ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই দোয়া করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان وقنا عذاب اليوم القيامة وقنا عذاب السكرة الموت. ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাসে, আল্লাহ নাজাতের শেষ দশকে, আল্লাহ আসরের নামাজের পরে ইফতারির আগ মুহূর্তে
দোয়া কবরের মুহূর্তে আল্লাহ আলেম ওলামাদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, সমবয়সী বন্ধুদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ মা বোনদেরকে নিয়ে অপরাধীর বেশে তোমার দরবারে দুটি হাত উঠায় দিলাম। আল্লাহ আমাদের আজকের দোয়া মুনাজাতকে, ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের ইফতারের হাদিয়া লক্ষ কোটি গুণে বানাইয়া সোনার মদিনা দয়াল নবীজির রওজা পাকের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বন্ধু বান্ধব, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, যারা অন্ধকার কবরের অধিবাসী হয়ে গিয়েছেন, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ খাস করে বিশেষ করে আয় আল্লাহ আজকে যিনি ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ মুসাম্মদ স্বপ্নাউল্লাহ এন্ড ফ্যামিলি, আল্লাহ উনি এবং ওনার পরিবার থেকে আয় আল্লাহ আজকে ইফতারের আয়োজন করেছেন, আল্লাহ ওনার ইফতারের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ উনি দোয়া চেয়েছেন ওনার বাবার জন্য, আল্লাহ ওনার বাবা আজমান আলী সাহেব এই দুনিয়ার বুকে নাই, আল্লাহ ওনার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ ওনার মা দুনিয়ার বুকে আছেন কিন্তু অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ ওনার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ ওনার পরিবার থেকে আত্মীয় স্বজনদের হতে, প্রতিবেশী হতে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين. واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله. Thank you.